বিএনপি অঙ্গ সংগঠন এবং সাধারণ মানুষের উপস্থিতিতে আজকে ২ নম্বর ওয়ার্ডে আমার এই নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করছি। আপনারা গতকালকে দেখেছেন সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা, সেটি অভাবনীয়। এটি আমি কল্পনাও করিনি যে মানুষ বিএনপিকে বা আমাকে বা ধানের শীষকে এতটা ভালোবাসে, এবং তাদের ভালোবাসায় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা প্রত্যেকটি মানুষের যে আগামীর বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা রয়েছে, তাদের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো ইনশাআল্লাহ সমাধানের মাধ্যমে আমরা আগামীতে একটি গুণগত রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশের রাজনীতি, আগামীর বাংলাদেশের সকল কিছু হবে বাংলাদেশের সাধারণ মানুষের, এলাকার সাধারণ মানুষের ভোটে নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাআল্লাহ। আমি যেই পরিকল্পনাগুলো করেছি, সেই পরিকল্পনাগুলো কোনো প্রতিশ্রুতি না, এগুলো পরিকল্পনা। আমি দীর্ঘদিন ধরে কাজ করে এই পরিকল্পনাগুলো নিশ্চিত করেছি এবং এগুলো আল্লাহর রহমতে বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। আমরা যদি ইনশাআল্লাহ সরকার গঠন করতে পারি, আমার এই এলাকার সাধারণ মানুষের জন্য আমি সকল সমস্যার সমাধান অবশ্যই করব এবং প্রত্যেকটি পরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমার সবচেয়ে বড় যেটিকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, সেটি হচ্ছে আমার এই এলাকায় নিম্ন, মধ্যম এবং উর্দুভাষীদের একটি বৃহৎ জনগোষ্ঠী রয়েছে, তারা এখনো স্থায়ী পুনর্বাসন পায়নি। আমি যদি নির্বাচিত হই, আমি সবার আগে এই মানুষগুলোকে স্থায়ী পুনর্বাসন করব। পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আমি শিক্ষা ক্ষেত্রকে। আমার এই এলাকায় অনেক নিম্ন আয়ের মানুষ, মধ্যম এবং যারা উর্দুভাষীদের একটি জনগোষ্ঠী রয়েছে, তারা অর্থের অভাবে এখনো তাদের ঘরে পড়াশোনার আলো, শিক্ষার আলো তাদের ঘরে পৌঁছায়নি। আমি সেই সকল মানুষগুলোকে আমাদের যে জাতীয় পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা মাফিক আমরা প্রত্যেকটি ঘরে ঘরে বিনামূল্যে তাদের শিক্ষা ব্যবস্থা পৌঁছে দিব। এবং আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের অনেক বেশি কিছু করণীয় রয়েছে। আমরা সেই সকল আলোচনার মাধ্যমে আমরা রাষ্ট্রীয়ভাবে এবং আমি আমার এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে কথা বলে যেটি আমি চিন্তা করেছি এবং যেটি আমি পরিকল্পনা করেছি, যে আল্লাহ যদি আমাকে কবুল করে, আমরা প্রত্যেকটি ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই। কর্মসংস্থান হবে, সেটা আমরা মেধার উপরে ভিত্তি করে মেধা তালিকার মাধ্যমে আগামী কর্মসংস্থান সকলের জন্য নিশ্চিত করা হবে। আমার ভোটারদের উদ্দেশ্যে একটাই কথা, সেটা হচ্ছে আমি আপনাদের এই এলাকার সন্তান, আমি আপনাদের এলাকার ভাই এবং বন্ধু, এবং আমি ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছি, এবং আমি আপনাদেরই একজন হয়ে আপনাদের একজন প্রতিনিধি হিসেবে আপনাদের পাশে সারা জীবন সেবা করার সুযোগ চাই আমি সবার কাছে।